এ তানজিল, এবারকার কয় বস্তা চাল আইছে রে? মেম্বার সাহেব, এবার তো 500 বস্তা চাল আইছে। যাক, একটু শান্তি পাইলাম। ছেলে মেয়েদের সবাইকে নিয়ে এবারকে একটু ঘোরা যাবি। বউ ছেলে পেয়ে যেভাবে আবদার করতেছে। কয়দিন আগে ছেলের একটা মোটর বাইক কিনে দিলাম, আজকে আবার ছেলেকে কি, আব্বা আমার মোটর বাইক পুরনো হয়ে গেছে, আমার একটা বাইক কিনে দাও। সেদিন আবার আমার বউরে আবার এক পাল্লার খরচ 10,000 টাকা দেওয়া লাগে প্রতি মাসে মাসে। আর আমার মাইয়ার কথা নাহলে বাদই দিলাম। মাইয়া প্রতিদিন জামা কিনে, আজকে আবার 10,000 টাকার জামা কিনা দিছি মাইয়ারে। যাক, আমি চাল চুরি করে কোনো রকম চলাই লাইলাম, অন্য কেউ করলে জীবনও করতো না। আর 400 বস্তা আমার গোডাউনে পাঠাই দিবি, আর 100 বস্তা গরিব মিসকিনটা দান করে দিবি। আজকের মধ্যেই করতে হইব। কে মনটা লাগে, মেম্বার সাহেব খালি মাইনসেরই কথা ভাবে, আমার কথা ভাবে না। মেম্বার সাহেব, সবার দিকে তাকান। আমার এখন তো বাসায় ছেলে মেয়ে আছে, আমার দিকে একটু তাকায়েন। যাইগে, তুই 10 বস্তা নিয়ে যাস, আর গরিব মিসকিনকে 90 বস্তা দিস। ওরা তো আর বুঝবেন না যে আমরা 100 বস্তা দিই নাকি 20 বস্তা দিই। আবার দিয়ে দিস, বুঝছো? আর আমরা মানুষের গাছের কাঁঠালের আগা চুরি করে খাই, বুঝছো? হ, এইবার ঠিক আছে। আরে তখন বলছিল। আচ্ছা যাইগে, চেয়ারম্যান সাহেব, আপনার রাত্রে গাড়ি এনে আসেন, আমি সব কিছু ঠিক মাক করে রাখবেন নি, বুঝছেন না? বেটারা, আজকে চেয়ারম্যান আর শহীদাররা পাইছি। আমি মানুষের কাছ থেকে চর থাপ্পড় দেয় 100-200 টাকা নিলে আমার নামে বিচার দেয়, আমি আবার বিচার করে মায়ের দেয়। আজকে পাইছি, আজকে পুলিশের কাছে যাইয়া তখন আমি বিচার দিয়ে আইতাছি। খারা কি হয়েছে রে বল্টু, এত হাঁপাইছিস কেন? স্যার, আপনার কাছে একটা খবর দিতে আসলাম। কি কব, তাড়াতাড়ি ক। স্যার, আমার মেম্বার আর চৌকিদার সরকারি চাল চুরি করবি, রাত্রে কিন্তু চুরি করবি আজ রাত্রে। তুই ঠিক কইতাছ তো বল্টু, নাহলে কিন্তু তরে জেলে পড়বো। তোর নামে অনেক অভিযোগ আছে। তাইলে মনে হয় আজকে আমার কমিশনটা হবে। ঠিক আছে বল্টু, আমি তোর সাথে আজকে রাত্রে যাব। এ খকে নেই, তাড়াতাড়ি ওঠ, আমি গাড়ি নিয়ে চলে এসেছি। ও মেম্বার সাহেব, আপনি গাড়ি নিয়ে চলে এসেছেন? দেওয়ার আগে তাড়াতাড়ি চালের বস্তা গাড়ি উঠা, তাড়াতাড়ি চল তো, কেউ আবার দেখে ফেলবো নি। আচ্ছা চলেন। দারোগা বাবু, এবার কদেরকে ধরেন। আরে বেটা, আর চাউল উঠে নিক, পড়েছে ধর্ম। ই আন্ডার অ্যারেস্ট, আপনাকে গ্রেফতার করা হইল। ওই চৌকিদারকে গাড়িতে তোলো তাড়াতাড়ি। যাক, পুলিশ বেডাক সুর বেডাক শিক্ষা দেওয়া হইল। আমিও ভাবতেছি আমিও হারাম পথ ছেড়ে দেবো, সৎ পথে চলবো। তো যেই এইতেছে হারাম পথ ছেড়ে দেবো, সৎ পথে চলবো।